এটা পোলাও লাগতেছে তো। পোলাও ওইটারে খিচুড়ি কইয়া বিক্রি করি। পোলাও কইলে মানে মানুষ ডরাই যায় তো। ডরাই যায়। এবার আপনারা আপন আপন লাগতেছে, আপনারা কাকা কাকা লাগতেছে, আপনারা ভাই কমন, আপনি হেলাল কাকা আজকে থেকে। প্রত্যেকটা মেলা মুখে নেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে আমি বলি আলহামদুলিল্লাহ। জি আমার আপু। তাই? জি। বাস লাভার। জি জি। আমি ফুড লাভার। জি জি। জানেন তো? জি জি জি। এই ভিডিওটা করে আমি খুব তৃপ্তি পাইছি। ঠিক আছে ইনশাআল্লাহ। একজন মানুষকে সবচেয়ে বেশি মিস করছি। আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাদের ভালো রাখে, আল্লাহ যাতে আমাদেরকে আবার সিলেট আনে, আমি যাতে আবার আপনার হাতের খাবার খাইতে পারি ইনশাআল্লাহ। আরে হাত কাঁপার কিছু নাই, এই যে আসলেই কাঁপতেছে ভাই, কাঁপাকাপির কিছু নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা ক্রিকেট খেলবো। হ্যাঁ এই সাইম ভাই, ক্রিকেট খেলবেন নি? এখন তো ফ্ল্যাশ লাইট জ্বালাইতে হবে। স্টেডিয়ামের সামনে আইলাম, ক্রিকেট না খেললে কি হইব নি? হ্যাঁ এই স্টেডিয়াম ভিতরে? হ্যাঁ, আমরা স্টেডিয়ামের ভিতরে গেছিলাম তো, ওই যে গতবার গেলাম। আপনি ছিলেন তখন? আমরা যখন গেছি তখন আপনি ছিলেন না। আচ্ছা যাই হোক, স্টেডিয়ামের সামনে আমাকে কি দেখা যায়? স্টেডিয়ামের সামনে হেলাল ভাইয়ের খিচুড়ি বেশ বিখ্যাত, বেশ। সিলেটের যদি রিকমেন্ডেশন চাই স্ট্রিট ফুডের, তাইলে প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে হেলাল ভাইয়ের খিচুড়ি। আসেন একটু দেখি কি অবস্থা হেলাল ভাইয়ের। হেলাল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুব ভালো ভাইজান। আলহামদুলিল্লাহ। ভালো। কবে খুললেন দোকান? দোকান তো 5টা, বিকাল 5টায় খুলি। মানে লকডাউনের পরে কবে খুললেন? এই যে আপনার 14 তারিখের পরে। 14 তারিখের পরে খুললেন, লকডাউনের পরে। আচ্ছা, তো এখন কি খিচুড়ি আছে? একটু দেখাবেন আমাদেরকে। আমি আপনার নাম অনেক জায়গায় শুনছি। এটা পোলাও লাগতেছে তো। পোলাও ওইটারে খিচুড়ি কইয়া বিক্রি করি। পোলাওটারই খিচুড়ি কইয়া বিক্রি করেন? কইলে সবাই খাইতে পারে, এটার দাম মানে কম। এটার দাম কয় টাকা? পোলাও কইলে মানে মানুষ ডরাই যায় তো। ডরাই যায়। আচ্ছা, দাম কয় টাকা? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট আছে, 15 টাকা প্লেট আছে। 15 টাকাও আছে? সর্বনিম্ন একদম নিচে 15 টাকা। হ্যাঁ, আর উপরে আপনার এক প্লেট 90 টাকা পর্যন্ত আছে। 90 টাকা কি সেটা? একটা মাংস থাকে, একটা ডিম থাকে, একটা সবজি ভরা থাকে, চুলা থাকে, পোলাও থাকে। আচ্ছা, এই মাংসটা কই? মাংস শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। মাংস শেষ হয়ে গেছে। আর কি আছে? আর কি আছে? না, এখন সবকিছু শেষ। এখন সব মানে এখন রেগুলারটা পাবো আমরা, রেগুলার মানে পোলাও মানে খিচুড়িটা পাবো। দেন না, আমি খিচুড়ি খাইতে আসছি, মুরগি তো সারা জীবনই খাইলাম। এটাই খাবো? এটাই কি আমার জন্য? এটা কয় টাকা? 20 টাকা। 20 টাকা। 20 টাকায় আমরা কি কি পাইলাম? ছোলা এবং এটা কি মাখাই নিতে হবে? হ্যাঁ, মাখাই জানি। এভাবে মাখা নিব? হ্যাঁ, মাখাই জানি। বলার আগেই তো দিয়ে দিল। এই আরেকটা প্লেট দেন না, আরেকটা প্লেট দেন। এটা কি দিলেন? মুরগির মাংসের ঝোল দিলেন। আচ্ছা, সেম আমাদের সবার খাবার কি সেম? ওকে, আরেকটা প্লেট দেন, আমরা ছবি নিব একটু। আর আমাদের সায়েম ভাই খাবে। সায়েম ভাই কোথায়? আসেন তো আমার পাশে, আসেন তো দেখে আপনার চাঁদ মুখখানা একবার একটু দেখান। চাঁদ মুখ, এই চাঁদ মুখে যেন লাগে না নজর, কি যেন একটা এরকম কিছু একটা আছে না? ভুলে গেছেন। এই আচ্ছা, একটা ছবি তুলে নি। এইটার একটা ছবি নিব আমি। চামচটা একটু সরাই দাও তো বাবা ওসমান। আর এটা এখানে রাখা যায়? কাজ করে এরকম হাত দিয়ে। হ্যাঁ, তুমি খাইবে না? খাইয়া দেখো বাবা। খাইয়া দেখো না। আচ্ছা, আমরা একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ড্রাইভার সহ খাইবে না? এই মহরম আলিটা খাইছিলাম না? আপনার কাজ করে মহরম আলির চেয়ে এটা মজা। ওই পাশে কিছু খান, মানে চুলা ছাড়া খান। চুলা ছাড়া দারুণ মজা। মহরম আলিটার চেয়ে এটা মজা, অনেক মানে কয়েক গুণ বেশি মজা। পোলাওটাই মজা। হ্যাঁ, ওইটা তো স্যার ওই যে হাতের কাজ আছে না। হ্যাঁ, পোলাওটাও খালি স্যার বললেন কেন আপনি আমারে?
কোন বাবা বাবা ওই যে আমরা হাতের একটা মজা আছে না কোন যে ওইটা তো বাবা হাতের একটা মজা আছে না পুরোটা কোন হ্যাঁ বাবা ওইটা তো হাতের একটা মজা আছে না হ্যাঁ এবার ঠিক আছে মজা এবার আপনারা আপন আপন লাগতেছে আপনারা কাকা কাকা লাগতেছে আপনারা ভাই কমন আপনি হেলাল কাকা আজকে থেকে ঠিক আছে আমার সবাই তো হেলাল ভাই বলে হ্যাঁ কিন্তু আমি আপনার কাকা কইলাম আমি আপনার ভাতিজা হ্যাঁ ইনশাআল্লাহ আপনি আমার মাঝে মাঝে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন আহো ভাতিজা আহো হ্যাঁ আমি আয়া পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে না ওইটাই ভাই আমার কাছে খুব মজা লাগতেছে ওই কদিন আগে কে আইছিল রান্না রান্না করে কি আপনি না কাকি আমি নিজে রান্না করি আপনি নিজে রান্না করেন উনি তো মশলা রেডি করে দেয় আমি পাক করি চুলার কাজ আমি করি কাকার বাসা কই চকি টিকি সামনে কদিন আগে আইছিল আমরা মামুন ভাই নাকি মামুন ভাই ওইরকম ফটো তুলে নিচ্ছে আচ্ছা মামুন ভাই চ্যানেল আছে না মামুন চিনি না ভাই মামুন চৌধুরী মামুন চৌধুরী সিলেটের আমাদের সিলেটের উনি ইউটিউবার চিনি না আসলে একটু আগে যে বাসলো উনি না না পারছেন না তাই না নেন ভাই লিটার আর পাইছি আমার ওই শুভ ওসমান আমার কাছ থেকে এক গাল নাও এদিকে আসো আমার কাছে আছে আমি খাইতে পারবো না এদিকে আসো আমার কাছ থেকে এক গাল নিয়ে রাখো দুই গাল এক গাল খাইলে পানিতে পড়ে যায় বাবা আসো খুলো সোলা খাই না সোলা খাই আচ্ছা ছোলা ছাড়া দিলাম আরো আগে বিসমিল্লাহ হ্যাঁ আর একটু আগে সব কিছু আছে মজা না বাবা সোলা খা দারুণ মজা কিন্তু হ্যাঁ আচ্ছা ছোলা ছাড়া তো মানে খিচুড়ি দিতে বলি এক প্লেট খাবা অল্প দেই অল্প দিবে না না 15 টাকার দিবে 15 টাকার 10 টাকার 10 টাকার এতটুকু আরে আপনি খিচুড়ি দেন ওই যে ইয়াতে দেই তোমার মামিকে জিজ্ঞেস করো মামি অনেক মজা খিচুড়িটা তুমি কি খাবা আমাদের পাইলট সাহেব কই পাইলট সাহেব খিচুড়ি খান খিচুড়ি খান ওই এই যে এটা পাইলট সাহেবের জন্য পাইলট সাহেব নেন একটু সাইড হোক ভাইয়া একটু সাইড ভাইয়া এইটা বাংতে দিবে 15 টাকা ইপ্লেটো না দিয়া বড় প্লেট করে দিব গাড়ি ড্রাইভার তো আর বেশি রাখ কিছু রাখি না আর 5 টাকা ভাই জলদি করছে ধন্যবাদ আবার দিয়ে না তোমার ফটো উঠে এই খিচুড়ি যদি আপনি সিলেটে এসে না খান তাহলে আপনার জীবনের কত না বৃথা বলুন তো আপনি জি যে এই খিচুড়ি যদি সিলেটে এসে না খায় তাহলে জীবনের কত না বৃথা 90% বৃথা ও 90% বৃথা বানাই দিচ্ছে সে আমার ডিপ্রেশনে যাবে শিওর ডিপ্রেশনে শিওর চলে যাবে ভাই থ্যাংক ইউ সাজেস্ট করার জন্য লেবু চিপে খাবেন লেবু অবশ্যই লেবু চিপে খাবেন মাছ মাংসের দরকার নাই এটা বললে আবার ওনার বিক্রি মাছ মাংস বিক্রি একটু কমে যেতে পারে কিন্তু এই জিনিসটা এমনিতেই মজা এটার সাথে মাংস আমার মনে হয় লাগে না শেষ হয়ে গেছে অনেক মজা আছে মাংস থাকে সিঙ্গারা থাকে সবজি বড়া থাকে সব দিকে আলোর মধ্যে শেষ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নালা মুখে নেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে আমি বলি আলহামদুলিল্লাহ এত মজা পেঁয়াজ লাগলে পেঁয়াজ দিবে মরিচ লাগলে মরিচ দিবে লেবু লাগলে লেবু দিবে বোম্বাই মরিচ আছে আপনার নাম জানো আমার নাম এমডি রাজিবুল ইসলাম রাজিবুল ইসলাম আমার আব্বু তাই জি তাহলে বাসলাভ করে কি করে বাসলাভার বাসলাভার আমি ফুড লাভার জি জি জানেন তো জি জি সব ভিডিও আমি আল্লাহর মতো দেখছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভিডিও নিয়েও যে করেন এটাও দেখছি কাকারে দেখাইছেন হ্যাঁ আব্বুর প্রায় দেখাই এই ভিডিওটা কাকারে অবশ্যই দেখাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে জি জি এটা আমাদের ফ্রেন্ড স্টাফরাও দেখাবো ইনশাআল্লাহ আমাদের দোকানে আইছেন আপনারা আলহামদুলিল্লাহ খুব এক্সাইটেড আমি বাবার জিনিসটা ধরে রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাড়িতে না হোক দোকানে ধরবেন ইনশাআল্লাহ কিন্তু ধরে রাখেন জি ওনার কাছ থেকে রান্না শিখবেন হ্যাঁ এই স্বাদ যেন আপনার হাতেও আসে ইনশাআল্লাহ দোয়া করেন আপনারা হ্যাঁ এই আমি কিন্তু সিলেট আসার পরে আরেকটা জায়গায় খাইছি ওই যে মহরমের খিচুড়ি ওই দরগা গেটে সেম জিনিস বাট ওটা আমার কাছে এতটা মজা লাগে না এই খিচুড়িটা এই বড়টা দিয়ে খেলাম তখন একটু ভালো লাগলো বাট এই জায়গার খিচুড়িটা নিজেই যেন একটা হিরো
এবং এমন হিরো যে হিরোর কোনো হিরোইন প্রয়োজন নাই। ঠিক আছে, সো এটা অবশ্যই আপনি ধরে রাখবেন আশা করতেছি। আমরা যখন আপনার বাবার মতো বৃদ্ধ হয়ে যাব তখন আয়সা যেন দেখি যে আপনি বিক্রি করতেছেন এখানে না একটা দোকানে, বড় করে এটা একটা ব্র্যান্ড হবে। ঠিক আছে, আর দোকানের নাম কি হবে বলেন তো? হেলাল ভাইয়ের খিচুড়ি হাউস। হেলাল ভাইয়ের খিচুড়ি হাউস অথবা হেলাল ভাইয়ের খিচুড়ি ঘর। ঠিক আছে, হেলাল ভাই নামটা যেন বেঁচে থাকে ইনশাআল্লাহ। ভিডিও শেষ করি। ভিডিওটা খুব বেশি বড় হয় নাই, বাট সিলেটে এই ভিডিওটা করে আমি খুব তৃপ্তি পাইছি। এক একটা জিনিস করে মানুষ তৃপ্তি পায়, অতৃপ্ত থাকে। যেমন 5 ভাইয়ের ভিডিওটা করে আমি অতৃপ্ত ছিলাম এবার, বাট এই ভিডিওটা করে আমি একটা তৃপ্তি পাইছি, মানসিক তৃপ্তি, খাবারের তৃপ্তি, আর্থিক তৃপ্তিও পাবো। কারণ কয় টাকা বিল হয়েছে? 5 জন 6 জন খাইছি, বিল হবে 70-80 টাকা। অথচ ওই যে বাচ্চু চা ঘর, ওই জায়গায় আমরা 7 জনে বিল আসলো 425 টাকা। 425 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দোকানের নাম দেওয়া উচিত হচ্ছে বাচ্চু ডাকাতের টি স্টল, তাই না? বাচ্চু ডাকাতের টি স্টল। জুলুম করে, আরে কঠিন জুলুম করে। জুলুম মানে ওই চায়ের দাম 10 টাকা হওয়াও মনে করেন যে একটা বেশি, তাই না? খাইছো না ওই চা? প্রায় খাইবা না, তাইলেই আস্তে আস্তে কমবো। ঠিক আছে কাকা, আমরা কয়জন খাইলাম? ভাইয়া পরিচিত না? আচ্ছা, ভাইয়া খাইলেন, আপনি খাইলেন, তুমি খাও নাই, আমি খাইলাম 3 জন। ড্রাইভার সাহেব খাইছে 4 জন, মামি খাইছে 5 জন। নাফিস তুমি তো খাবে 6 জন। তুমি খাবে না? হ্যাঁ হ্যাঁ, সে তো খাইছে আমাদের সাথে। ভাই আপনি আলাদা আসেন, যাই আসেন, আপনি সাইম ভাইয়ের পরিচিত না? আপনি সাইম ভাইয়ের পরিচিত? হ্যাঁ, তাহলে আপনি আমার বড় ভাই। না না, আজকে আপনি আমার গেস্ট। ভাই আজকে আপনি আমার গেস্ট। আপনি এত ছোট বিল দিলে হবে না, আপনার বড় বিল দিতে হবে। না সাইম ভাই, তারে নিয়ে যান, ধরে নিয়ে যান। একটা কারাগার নামে একটা রেস্টুরেন্ট আছে না, সেখানে নিয়ে যান, ধরে যান। ভাই আমি আসছি সিলেটে, আপনাদের কাছে আসছি। হ্যাঁ আপনি দিবেন, কিন্তু এত ছোট খাবার, মানে এত অল্প টাকার খাবারে আপনি বিল দিবেন না, আপনি বড় বিল দিবেন ইনশাল্লাহ নেক্সট টাইম। কারণ ভাইয়া খাবো, কিন্তু আজকে মনে হয় পারবো না। কোথায় রাস্তায় পড়বে? আচ্ছা ঠিক আছে। আমরা একটা জুস আসলে খাওয়া যায়, কিন্তু সেটা জুস খাই প্রথমে 60 টাকা, তারপর মাদানিতে গেলে লেবু জুস খাই। লেবু জুস খাই মারা ভালো, তাই না? ওকে ডান, সেটা আমার। হ্যাঁ আচ্ছা, সেটা দেখা যাক। এটা নাফিস ভাই ইয়া আছে, সাইম ভাই আছে এখন। আপনি এক প্লেট খাবেন না? হ্যাঁ সে 1 প্লেট খাবে। তার ওইটা, আমার তো এমনিতেই 6 প্লেট, ওই যে তার ওইটা নিয়ে হচ্ছে গিয়ে 7 প্লেট। 7টা সবই কি 15 টাকার প্লেট দিচ্ছেন নাকি? আচ্ছা, আপনি আপনার হিসাব করে রাখেন। আমাদের এইখানে সর্বোচ্চ বিল আসবে হচ্ছে 150 থেকে 160 টাকা। হ্যাঁ আরো কম আসবে, 140 টাকা আসবে। 20 টাকা করে হইলেও 7টার দাম 140। আর যদি 15 টাকা করে ধর মানে যে কটা প্লেট গেছে ওই হিসাব করলে আরো কম। 2টা 15 টাকা, একটা 10 টাকা, হইলো 40। আর বড় প্লেট কটা? 5টা, 6টা 7টা 140, মোট 140। এটা তার জন্য। এবং যে পরিমাণ পেঁয়াজ দেন, পেঁয়াজের দাম যখন বেড়ে যায় তখনও কি দিতে পারেন? আমি 200 টাকা পেঁয়াজ যে সময় আসলো এই সময় দিছি। খুব ভালো মুরগির রোস্ট না? এটা একদিন এখন তো খেয়ে ফেলছেন, এখন টেস্ট পাবেন না। মুরগির রোস্ট নাই হতো শেষ তো। এটা পাওয়া যায় না, থাকলে আমি নিতাম। আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যবসা। বিকাল 5টায় আসি, 8টার সময় চলে যাই। আল্লাহ আপনার ব্যবসায় অনেক রহমত দেখ, বরকত দেখ। আপনি দোয়া করলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। একজন মানুষকে সবচেয়ে বেশি মিস করছি লকডাউনে না? সবাই আমরা মোটামুটি আগে আসতাম সবসময় খাই, কিন্তু এই যে লকডাউনে নাই। আমি আর যাবার সময় বললাম না, অনেক সময় পাই নাই। রাস্তার পাশে এই পর্যন্ত যত জায়গায় যত ধরনের খিচুড়ি পোলাও খাইছি, তার মধ্যে উনি এই পর্যন্ত শ্রেষ্ঠ। ওনার হাতের রান্না শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। কাকা ভালো থাকেন,
আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাদের ভালো রাখে, আল্লাহ যাতে আমাদেরকে আবার সিলেট আনে, আমি যাতে আবার আপনার হাতের খাবার খাইতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে কাকা, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে।